সিরাজগঞ্জের সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসা দিতে 4 বছর আগে নির্মাণ করা হয় একটি ট্রমা হাসপাতাল। যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে এই হাসপাতাল, তবে নির্মাণের অনেক দিন পার হলেও জনবল ও সরঞ্জামের অভাবে এখনও চালু করা যায়নি 11 কোটি টাকার এই হাসপাতালটি। তালাবদ্ধ ভবন থেকে চুরি হয়ে গেছে লাখ লাখ টাকার বৈদ্যুতিক ট্রান্সফরমার। উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক অত্যন্ত দুর্ঘটনাপ্রবণ। এখানে চালকদের বেপরোয়া গতির কারণে প্রায় ঘটে বড় দুর্ঘটনা। আহতদের জীবন বাঁচাতে 2018 সালে সাইদাবাদ ইউনিয়নে মলিবাড়িতে এই ট্রমা হাসপাতালের কাজ শুরু করা হয়, আর তা শেষ হয় 2020 সালে। কিন্তু বর্তমানে গাড়ি পার্কিংয়ে বসানো হয়েছে বেড, তার উপরে পাতা বিছানা। সেখানেই করা হয় রান্না, রাখা হয় ছাগলও। সিরাজগঞ্জের মলিবাড়িতে 11 কোটি টাকা ব্যয়ে নির্মিত ট্রমা সেন্টারটি দীর্ঘ সময় জনবল ও চিকিৎসা সরঞ্জামহীন পড়ে থাকায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন কার্যক্রম না থাকায় অরক্ষিত এই ভবনটি থেকে প্রায় 18 থেকে 20 লাখ টাকা মূল্যের বৈদ্যুতিক ট্রান্সফরমার সহ মূল্যবান যন্ত্রপাতি চুরির ঘটনা ঘটছে। ভবন শুধু নামে মাত্রই করা হয়েছে, এখানে কোনো কার্যক্রম হচ্ছে না। মাসের ভিতরে 2-4টা হয় মানুষ, এমনও মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়। আমার রোগী না তোলা লাগে, সদর হাসপাতালে চিকিৎসা হয় না। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। যে উদ্দেশ্যে করা হয়েছে সেই প্রতিষ্ঠানটির জন্য দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে, আমরা সচেতন মহল হিসেবে জোর দাবি জানাচ্ছি। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে 2023 সালে প্রশাসনিক অনুমোদন মিললেও স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এখনও পদ সৃজন ও লজিস্টিক সাপোর্টের অনুমতি মেলেনি। ফলে এখন পুরো বিষয়টি আটকে আছে লাল ফিতার চিঠি চালাচালিতে। এটা যাতে ত্বরান্বিত হয়, আমরা অর্থ মন্ত্রণালয় থেকে একটা জনবলের একটা পেয়েছি, কিন্তু আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সেই পদ সৃজনের জিওটা হয় নাই। সেই জিওটা হলে আমরা দ্রুত এটা করতে পারবো। অর্থ মন্ত্রণালয় থেকে জনবলের ক্লিয়ারেন্স পাওয়া গেছে, তবে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে চূড়ান্ত পদ সৃজনের অনুমতি এখনও মেলেনি। দ্রুত সময়ের মধ্যে হাসপাতালটি সচল করার চেষ্টা করা হচ্ছে। বিগত সময়ে দুর্নীতির কারণেই হোক আর যে কোনো কারণেই হোক, এটা শুরু হয়নি। আমরা অগ্রাধিকার ভিত্তিতে এই ট্রমা সেন্টারকে যেন চালু করা যায়, সেটার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার আমি মন্ত্রণালয়ে ফিরে গিয়ে এই বিষয়ে আলোচনা করব। সাধারণ মানুষের প্রশ্ন, বারবার মৃত্যুর মিছিল দেখার পর আর কবে খুলবে এই হাসপাতালের তালা? ওয়ান ন্যাশনাল ডেস্ক।